আমরা এখন আলোচনা করব ফাংশনাল গ্রামার। ফাংশনাল গ্রামার এবং এখানে প্রথম যে আলোচনার অংশ সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের প্রথম প্রকারভেদ নাউন। ঠিক আছে, নাউন আমরা জানি নাউন মিন্স নেমিং ওয়ার্ড। নাউন মিন্স নেমিং ওয়ার্ড। আমি একটা কথা বলে থাকি, নাউন হচ্ছে নয়নে যা দেখা যায় তাই নাউন, মানে নামবাচক যা কিছু আছে সব কিছু হচ্ছে কি নাউন। তাহলে নামবাচক যা কিছু আছে তাই নাউন। রাজুটা হচ্ছে নাউন, রহিমটা হচ্ছে নাউন। ঠিক আছে, আপনারা আমার সাথে একটু কোঅপারেট করেন, আপনারা বলেন যে এখানে কোনটা নাউন কোনটা নাউন না। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে নয়নে যা দেখা যায় তাই যদি নাউন হয় তাহলে আমি বলতে পারি পারসন প্লেস থিং। কি বলতে পারি? পারসন প্লেস থিং। নাউন হচ্ছে দ্য নেম অফ এ পারসন প্লেস অ্যান্ড থিং। মনে আছে নিশ্চয়ই আপনার ছোটবেলায় ক্লাস 5-এ যখন প্রধান শিক্ষক এসে জিজ্ঞেস করছে বেটা বল হোয়াট ইজ নাউন, তখন পেন টেনে টেনে বলছিলেন যে দ্য নাউন ইজ এ নেম অফ এ পারসন প্লেস অ্যান্ড থিং। ঠিক আছে, তাহলে সেই পারসন প্লেস অ্যান্ড থিংটা হচ্ছে নাউন। তাহলে রাজু হচ্ছে কি নাউন, রহিম হচ্ছে নাউন, তারপর দ্য বয় হচ্ছে নাউন, ব্যাগ হচ্ছে নাউন, দ্য ক্যাপ্টেন হচ্ছে নাউন, দ্য টিম আমি শুনছি কিন্তু বলুন আপনার। নাউন সাথী, নাউন ওয়েন্ট হোম, হোম। দ্য নেম অফ এ পারসন প্লেস অ্যান্ড থিং। নাউনটা হচ্ছে কি দ্য নেম অফ এ পারসন প্লেস অ্যান্ড থিং। আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে নাউন কিভাবে খুঁজে সেন্টেন্সে খুঁজে বের করবো কিভাবে নাউনকে। নাউনকে খুঁজে বের করার জন্য উপায় হচ্ছে হোয়াট, হোয়াট, হু অথবা হুম দিয়ে প্রশ্ন করে যদি আপনি অ্যান্সার পান তাহলে সেটা হচ্ছে কি নাউন। ঠিক আছে, তাহলে এখন হোমটা কি? প্লেস, এটা কি নাউন? এখন আমি যদি বলি, একটু শুরু থেকে আবার বলি, সেটা হচ্ছে হু কল্ড রহিম, অ্যান্সার পাচ্ছি রাজু। রাজু কল্ড হুম, অ্যান্সার পাচ্ছি রহিম। দ্য হু বট এ ব্যাগ, দ্য বয়। দ্য বয় বট হোয়াট, ওকে, এ ব্যাগ। এরপর হচ্ছে দ্য ক্যাপ্টেন ডিসাইডেড দ্য টিম, তাহলে হু ডিসাইডেড দ্য টিম, অ্যান্সার পাচ্ছি দ্য ক্যাপ্টেন, নাউন। দ্য ক্যাপ্টেন ডিসাইডেড হোয়াট, দ্য টিম। এখন আমি যদি বলি হু ওয়েন্ট হোম, সাথী, কিন্তু আমি যদি বলি সাথী ওয়েন্ট, সাথী ওয়েন্ট হোয়াট হু হোম, অ্যান্সার পাচ্ছি না, মানে হোয়াট হু হোম হচ্ছে না, এখানে হচ্ছে কি হোয়ার। কি হচ্ছে হোয়ার। আর আমরা জানি হোয়ার দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাওয়া যায় সেটা হয়ে যায় কি, ঠিকই ধরেছেন, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি হয়ে যায়? অ্যাডভার্ব। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পেলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি? অ্যাডভার্ব। আচ্ছা, তারপর যেটা দ্য ইয়ার হোয়াট ফার্স্ট হ্যাজ কুইকলি, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যান্সার পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে নাউন। ফার্স্ট হ্যাজ কুইকলি, কুইকলিকে যদি আমি প্রশ্ন করি হোয়াট হু হুম দিয়ে প্রশ্ন করলে কি পাবো? পাবো না অ্যান্সার। তাহলে আমাকে করতে হবে হাউ দিয়ে। কি দিয়ে? হাউ দিয়ে। তো হাউ দিয়ে প্রশ্ন করলেও আমরা কি পাই? অ্যাডভার্ব। কি পাই? অ্যাডভার্ব। ওকে, তাহলে আমরা বলছি যে হোম এখানে অ্যাডভার্ব, কুইকলি এখানে অ্যাডভার্ব। কেন? কারণ হচ্ছে হোয়ার এবং হাউ দিয়ে প্রশ্ন করতে হয়। অ্যাডভার্ব বের করার জন্য হোয়ার, হাউ, আরেকটা হচ্ছে কি হোয়েন, সময়ের জন্য হোয়েন। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব পাওয়ার জন্য প্রশ্ন করতে হবে হোয়ার, হাউ এবং হোয়েন দিয়ে, আর নাউন পাওয়ার জন্য প্রশ্ন করতে হবে হোয়াট, হু, হুম দিয়ে। কেমন? এখন পরের সেন্টেন্সে আসি, সেটা হচ্ছে অনেস্টি। নাউনটা হচ্ছে কি, আমরা খুঁজে বের করছি কি নাউন কোনটা। তাহলে অনেস্টিটা কি? পারসন প্লেস থিং, পারসন প্লেস থিং। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কি? এটা কি নাউন? আমি বলতে পারি হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, সেই ক্ষেত্রে এটা কি নাউন। আচ্ছা, আমরা
নাউন সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই, সেটা হচ্ছে নাউন যখন আমরা ভিজিবল হয়, কি হয়? ভিজিবল। ভিজিবল জিনিসগুলো কি? ভিজিবল জিনিস হচ্ছে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, বাট অনুভব করছি যে আপনি সব পাশে আছেন, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, ভিজিবল এই যে এই রুমটা দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে, ফ্যান দেখা যাচ্ছে, যে জিনিসগুলো দেখা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে পার্সন, পার্সন, প্লেস, প্লেস অ্যান্ড থিং, যেটা ভিজিবল। পার্সন, প্লেস অ্যান্ড থিং। আরেকটা জিনিস হচ্ছে ফেল্ট অনলি। ফেল্ট অনলি। ফেল্ট অনলি জিনিসটা কি? ফেল্ট অনলি জিনিসটা হচ্ছে, যেমন আমি যদি বলি যে আমার কাছে 2 কেজি অনেস্টি আছে, নিবেন? বা আপনার কাছে তো অনেক অনেস্টি, আমাকে কিছু দেন, দিতে পারবেন? পারবেন না। তাহলে অনেস্টিটা দিতে পারবেন না, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে অরিজিৎ সিং এর গলায় অনেক দরদ, শ্রেয়া ঘোষালের গলায় অনেক দরদ। দরদ দরদ যদি হয়ে থাকে, ওষুধ নেওয়ার কথা, মেডিসিন নেওয়ার কথা, ঠান্ডা লেগে গেছে না, ঠিক আছে, দিতে পারবে কেউ? পারবে না, ঠিক আছে। সেটাকে শুধুমাত্র কি করা যায়? ফেল্ট অনলি, অনুভব করা যায়, সেটাও কিন্তু নাউন। এই ফেল্ট অনলিকে আমরা প্রকাশ করতে পারি FAQS দিয়ে, FAQS। এখন FAQS জিনিসটা কি? FAQSটা হচ্ছে, F-তে হচ্ছে ফিলিং, F-তে হচ্ছে ফিলিং, এতে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন, কিউতে হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি, আর এসতে হচ্ছে স্টেট, এসতে হচ্ছে স্টেট, ঠিক আছে, এসতে হচ্ছে কি? স্টেট। তাহলে ফিলিং যেটা ফেল্ট অনলি, সেটাকে আমরা প্রকাশ করতে পারি FAQS। FAQS এ থাকবে ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি অ্যান্ড স্টেট। নাউনের আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ইউনিট। সেটা হচ্ছে কি? ইউনিট। এই ইউনিটটা আমরা একটু পরে আলোচনা করব। ইউনিট তো বুঝতে পারছেন, একক, সেই জিনিসটা পরে আলোচনা করব, বাকি দেখতে থাকেন। তাহলে আমাদের এই অনেস্টিটা কিসে আসছে? FAQS এ, ঠিক আছে, মানে ফেল্ট অনলিতে। কোন ক্যাটাগরি নাউন? ফেল্ট অনলি। তাহলে এখন যদি আমি বলি যে হ্যাঁ বুঝলাম এটা ফেল্ট অনলি, কিন্তু এখানে 4টা ক্যাটাগরির ভিতরে কোনটাতে পড়ে? ঠিকই ধরেছেন, এটা হচ্ছে কোয়ালিটি, যেহেতু অনেস্টি একটি কোয়ালিটি, ঠিক আছে। ইজ দ্য বেস্ট পলিসি, পলিসিটা নাউন, কারণ অনেস্টি ইজ হোয়াট, তাহলে আমি উত্তর পাচ্ছি পলিসি। এবং পলিসিটা আমি বুঝতে পারছি এটা হচ্ছে ফেল্ট অনলি। বন্ধু উপায় বলো না, কোন ব্যাপারে নিতাইগঞ্জে যায়, ঠিক আছে। তাহলে উপায় বলা, এটা কি? যেহেতু এটা একটা পলিসি, পলিসির কথা বলা হচ্ছে, তো সুতরাং এটা হচ্ছে একটা অ্যাকশন, সাব ক্যাটাগরি যদি বলে অ্যাকশন। এরপর লাফটার কিউরস অ্যাংজাইটি। ওকে, লাফটার, হাসি, হাসি তো ফাঁসি, ঠিক আছে। কিছু কিছু হাসি কারোর জন্য খুব মধুর, কিছু কিছু হাসি কারোর জন্য অনুপ্রেরণার, কিছু কিছু হাসি কারোর জন্য তিরস্কারের, আর কিছু কিছু হাসি কি? নিজেকে আবিষ্কারের, ঠিক আছে। কেউ যাতে আপনাকে তিরস্কার করতে না পারে, সেজন্য অবশ্যই দৃঢ় চিত্তে লেগে পড়ুন। ক্যাডার, BCS এর সর্বোচ্চ ক্যাডারটি যাতে আপনি পান, অথবা সর্বোচ্চ পজিশনে আপনার অবস্থান থাকে, কেমন? তো সেই জন্য লাফটারটা হচ্ছে নাউন। আর লাফটারটা যেহেতু নাউন, আমি একটা বলি কোন ক্যাটাগরির, এখানে কোন ক্যাটাগরির, সেটা হচ্ছে অ্যাকশন, কারণ হাসি দেখা যায়, আপনার হাসি দেখছে সবাই, ঠিক আছে, হাসি দেখা যায়। কিউরস অ্যাংজাইটি, হ্যাঁ, অ্যাংজাইটিটা হচ্ছে নাউন, যেমন লাফটার কিউরস হোয়াট, তাহলে অ্যাংজাইটি, এটা হচ্ছে মেন্টাল, হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে কি? স্টেট, স্টেট। অ্যাংজাইটি উদ্বিগ্নতা, হ্যাঁ, সেটা হচ্ছে স্টেট, সাব ক্যাটাগরি। তারপর দ্য ট্রেন রিচড দ্য স্টেশন, দ্য ট্রেনটা হচ্ছে সাবজেক্ট, রিচড হুয়ার, হুয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। তারপর হচ্ছে লাভ চেঞ্জেস এ পারসন, লাভ নাউন, অবশ্যই এটা তো ফিলিং হবে, অন্তরের ব্যাপার স্যাপার, সেটা সেজন্য এটা হবে ফিলিং। এ পারসন তো বুঝছি আমরা নাউন। এরপর মতে এটা হচ্ছে নাউন। ইজ হোম, এটাও কিন্তু নাউন, কারণ
মতিন লাভস হোয়াট? হিজ হোম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে নাউন, এটা কিন্তু অ্যাডভার্ব না। তাহলে আমরা ফাংশনাল গ্রামার যে প্রথম কথাটা বললাম, সেই জিনিসটা আশা করি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন। কি বুঝছেন? সেটা হচ্ছে আমি এখানে বলছি হোমকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক একই রকম আরেকটা সেন্টেন্সে আমি বলছি এটা নাউন, আরেক জায়গায় বলছি এটা কি নাউন। কেন? সাবজেক্ট ওয়ার্ড যাই হোক, তার ব্যবহার অনুসারেই আমরা কি করব, তার নাম ধরে ডাকবো। সেটা কি নাউন নাকি অ্যাডভার্ব? ঠিক আছে, সেই ডাকার নামটাই হচ্ছে ফাংশনাল গ্রামার, মানে ওয়ার্ড যাই হোক। আবার দেখেন এখানে লাভস আছে, সেটা হচ্ছে কই লাভস, এটা হচ্ছে ভার্ব। আবার এটা হচ্ছে নাউন। তাহলে লাভ এক জায়গায় নাউন আর এক জায়গায় ভার্ব। এর কারণ কি? কারণ এটার ফাংশনের কারণে, আর সেই জন্য এটা হচ্ছে ফাংশনাল গ্রামার। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে ফাংশনাল গ্রামার, নাউন। নাউনটা হচ্ছে কি, বাক্যে নাউনটা চেনার উপায় হচ্ছে হোয়াট, হু, হুম দিয়ে প্রশ্ন করতে হয়। আর অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে হোয়ার, হাউ এবং হুইন দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, নাউন হচ্ছে তিনটে ক্যাটাগরির, একটা হচ্ছে ভিজিবল, একটা হচ্ছে ফেল্ট অনলি, আর একটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, ভিজিবল যে জিনিসটা সেটা হচ্ছে যেটা দেখা যায়, পারসন প্লাস থিং। আর ফেল্ট অনলি যেটা, সেটা হচ্ছে এফএকিউএস আমি বলছি সাব ক্যাটাগরি। এটা আসলে কোনো বই পুস্তকে নেই, এটা নিজেদের বানানো। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট। ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট। ঠিক আছে, এরপর যেটা ইউনিট, যেটা সেটা হচ্ছে একক। আমরা এই জিনিসটা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। তাহলে দেখে নিন। টেক ইউর টাইম প্লিজ।